মেয়েদের সুখে থাকতে হলে স্বামীর এবং বাবার দুজনেরই টাকা থাকার কোনো বিকল্প নেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রায় 2 মাস ধরে আমি পেজে একদমই অনিয়মিত ভিডিও দেই না বললেই চলে। বিশেষ করে বড় ভিডিও, ছোট ভিডিও দিয়ে আর কি আপনাদের সাথে এঙ্গেজড আছি। আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন, কারণ আমার সামনে ফাইনাল এক্সাম অনার্সের। তো এই জন্যই আর কি পড়াশোনার দিকে একটু ফোকাস করতেছি, আর পেজের দিকে এত মনোযোগ দিচ্ছি না। আর এর মধ্যে কিন্তু আমার পেজের একদম 12টা বেজে গিয়েছে, মানে লাল বাতি একদম অলরেডি জ্বলে গিয়েছে। তারপরেও আর কি কিছু করার নাই, কারণ আগে পড়াশোনা, তারপর পেজ। তো এরই মধ্যে আমার যারা নিয়মিত ফলোয়ার্স আছেন, আপু ভাইয়েরা আছেন কিছু তারা আমাকে নিয়মিতই ফলো করেন। তারা তো আমার ছোট ছোট ভিডিওতেও নিয়মিত সাপোর্ট করেন, তো তাদেরকে আসলে অনেক বেশি ধন্যবাদ। তো আমার এক্সাম শেষ হতে এখনও 1 থেকে 2 মাস বাকি। তো এর মধ্যে 2 মাস পরেই একবারে ভালো করে ভিডিও আপলোড দিব, তখন থেকে কন্টিনিউ করব। তো আশা করি সবাই আমার সেই সময় পাশে থাকবেন। তো আর আমার একটা ভালো প্ল্যান আছে, তো ইনশাল্লাহ 2 মাস পরেই আপনাদের সাথে শেয়ার করব। আসলে হয়েছে কি, কোনো ভালো কাজের কথা যদি আপনি শেয়ার করেন, সেই কাজটা না আর হয় না। তো এই কথাটা আমি অনেকবারই খেয়াল করছি, এই ব্যাপারটা। এই কারণে আমি এখন থেকে কোনো কিছু ভালো কাজের নিয়ত করলে সেটা কারো কাছে শেয়ার করি না। একবারে যখন করব তখন তো হবেই, ইনশাআল্লাহ সবাই দেখতে পারবেন। তো যাই হোক যেটা আর কি বলছিলাম একদম শুরুতেই আপনাদের সাথে, একটা মেয়ের বিবাহিত জীবনে সুখী হতে গেলে কিন্তু তার টাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে তার বাবার বাড়িতেও টাকা থাকতে হবে, শ্বশুর বাড়িতেও টাকা থাকতে হবে, মানে বাবার এবং হাজব্যান্ডের দুজনেরই টাকা থাকতে হবে। কারণ একটা মেয়ের বাবার যখন টাকা থাকবে না, তখন ওই মেয়েটার শ্বশুরবাড়িতে গিয়ে অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। অনেকেই অনেক কথা বলে, অনেক ছোট করে কথা বলে, কোনো সম্মান করে না তখন ওই মেয়েটাকে। আবার যখন আপনার বরের টাকা থাকবে না, হাজব্যান্ডের টাকা থাকবে না, তখন দেখবেন যে বাবার বাড়ির মানুষেরা আর কি অনেকেই অনেক কথা বলতেছে। যদিও বাবা মা কখনো কিছু বলবে না, তারপর অনেকেই কিন্তু অনেক কথা বলবে, আপনাকে ছোট করবে, তখন সেখানে সম্মান পাবেন না, বাবার বাড়ির এলাকায় গিয়ে সম্মান পাবেন না, যে ওর বর তো এই সেই। যাই হোক, এটাই আর কি বলছিলাম, একটা মেয়ের সুখী হতে গেলে, সম্মান পেতে হলে যেরকম বাবারও টাকার প্রয়োজন, আর সেরকম হাজব্যান্ডেরও টাকা প্রয়োজন হয়। আসলে আমার কথাটা যারা আপুরা আছেন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়াই। এই যে দেখেন না, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ করতেছি, কাজ আর শেষ হচ্ছে না। মানে একটু ভাবি যে যত ঝটপট করে রান্নাবান্না করে কাজকর্ম করে তারপর একটু পড়াশোনা করব, তার হয় না। মানে একটা না একটা লেগেই থাকে, বিশেষ করে বাচ্চাদের জন্য না হয় না। ছোট বাচ্চা থাকলে আসলে পড়াশোনা ওইভাবে হয় না। এই যে আমি এখন ইদানিং ওইভাবে রান্নাবান্না কোনো কিছু করি না, একদম যেটুকু না করলেই নয় ততটুকুই আর কি করে সেরে ফেলার চেষ্টা করি। খুব বেশি ঝামেলা রান্নাবান্নার দিকে যায় না। তো এই তো আজকেও কিন্তু সবজি রান্না করতেছিলাম, আর আমার বাসায় কিন্তু এরকম সবজি প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন রান্না করা হয়। আর এইভাবে সবজি রান্না করলে কিন্তু বাসার সবাই কিন্তু তৃপ্তি সহকারে খায়। তো আমি একদম শর্টকাটে, মানে কম মশলায় আর কি রান্না করতেছি, কষানো মশলায় রান্না করি নাই, আজকে হাতে মেখে রান্না করেছিলাম। এই যে দেখতেছেন না কত ঝটপট করে কাজ করতেছি, এই কাজ কিন্তু এখন শেষ হবে না, এরপরে কিন্তু আমার রাত্রে পড়তে হবে। দিনের বেলা তো পড়ার একদমই সময় পায় না, যতই চেষ্টা করি তারপরেও হয় না। কেন হয় না আমি জানি না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করে দিবেন যেন পরীক্ষাটা ভালো হয়, আমার অনার্সের রেজাল্টটা ভালো হয়, এই দোয়াই করবেন সবাই। আর পেজ নিয়ে কোনো কথা বলবো না, কারণ পেজ থেকে আমার আশা ভরসা সব শেষ। আসলে এই যে পেজে এখন ভিডিও দিচ্ছি, এই পেজ থেকে আমার আসলে এখান থেকে কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই, কারণ পেজ থেকে অনেক কিছু পেয়ে গেছি, আর পাওয়ার কিছু নাই। যখন খুলছিলাম পেজের পেছনে অনেক বেশি কষ্ট করছি, 1 থেকে 1.5 বছর ধরে অনেক কষ্ট করে গেছি, বাট তার ফলাফল 0। এখন এই জন্য আশা ভরসা সব কিছু শেষ। এখন আমাকে রেস্ট্রিক্টেড ধরাই দিছে। তো এই রেস্ট্রিক্টেড থেকে বের হতে হলে আবারও 2 মাস ধরে লাইভ করতে হবে। এখন ভাই কে আমার লাইভ করবে? আমার ভাই অত সময় নাই, যদি কখনো ফ্রি টাইম পাই তখন লাইভ করা যাবে, তখন দেখা যাবে। তার আগে আমি এখন লাইভ টাইপ কিছু করতে পারবো না, যেভাবে আছে ওভাবেই থাক। আর তো যারা আর কি ভাবতেছেন পেজ খুলে টাকা ইনকাম করবেন, তারা আমার থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন কিন্তু।